আসসালামু আলাইকুম। তো ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে দেখাইছি কফ থেকে স্কেলার খোলা পর্যন্ত। তো কফ থেকে স্কেলারটা খোলার পরে আমাদের অবশ্যই ভালোভাবে কফটা ক্লিন করে নিতে হবে। কফের সাইডটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। তো ক্লিন করার জন্য আমি অ্যাসিটন ব্যবহার করি আর স্পঞ্জ স্পঞ্জ ফোম ব্যবহার করি। তো মোটামুটি এইটাই সবচাইতে ভালো পরিষ্কার করার জন্য। তো কপ পরিষ্কার করার পরে এখন স্কেলারটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। স্কেলারটা যদি বেশি ময়লা থাকে কোনো জায়গায়, ওই জায়গাটা আমরা হালকা শক্ত কিছু দিয়ে হলেও পরিষ্কার করে দিতে পারি, তবে পেনগুলো নষ্ট করা যাবে না। আর এমনিতে অ্যাসিটন দিয়ে পরিষ্কার করলে আপনার ওইটা পরিষ্কার হয়ে যায় আস্তে আস্তে। তো মোটামুটি আমার এখন কফ স্কেলার দুইটাই ক্লিন করা হয়ে গেছে। তো এখন আমি যে এসিএফ ট্যাপ, যেটা পিসিবি সাইডে লাগানো হয়, এই ট্যাপটা লাগিয়ে নিব। এই ট্যাপটার ঘামে আপনার মনে করেন যে পিসিবি সাইডটা বার্নিং হয়, কপটা অ্যাডজাস্ট হয়। তো সেটা আপনারা সামনে দেখতে পারবেন। তো এটা লাগাই নেওয়ার পরে আমার এই যে টি তাতাল, এই তাতালটা দিয়ে হিট দিয়ে নিতে হবে। হিট দিলে এটার ঘামটা স্কেলার সাথে আটকে যায়, এই জন্য হিট দিয়ে নিতে হবে। হিট দেওয়ার পরে উপরের পেপারটা আমি উঠিয়ে ফেলবো, শুধু ঘামটা স্কেলারের সাথে আটকে রাখবো, যাতে ঘামের সাথে আমার কফটা অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে পারি। কফ স্কেলার লাগানোর সময় অবশ্যই পেনগুলা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে যদি আমাদের একটা পেনও ফুল হয়ে যায়, এতে আমাদের ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে বা স্কেলারটা পুনরায় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো ধরনের সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের পেনটা লাগানোর সময় ভালোভাবে খেয়াল করে লাগাতে হবে এবং পরে আবার টি আয়রন দিয়ে হিট দিয়ে নিতে হবে, যাতে এটা বন্ডিং মেশিনে দেওয়ার সময় ছুটে না যায়, কফ থেকে যেন স্কেলারটা খুলে না যায় বা পিনগুলো সরে না যায়। তো আমার হিট দেওয়া শেষ, এখন এটা আমি বন্ডিং মেশিনে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা আমি বন্ডিং মেশিনে দিয়ে দিছি। এই যে আমি মেশিনটা অন করে ফেলছি, এখন আপনাদেরকে দেখাবো বন্ডিং করাটা। এটা আপনার হেড। তো প্রথমে ক্রিস্টালের উপর আমার স্কেলারটা ভালোভাবে বসিয়ে নিতে হবে, যেন কফ স্কেলারের ঠিক জায়গাটায় আমার হেডটা বসে। তো আমি বসিয়ে নিলাম।